দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। 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 চিল্লাইকুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গোলাম শোনো রে গোলাম, আমি আল্লাহ দয়ার সাগর। এমন দয়া যেটা পৃথিবীর কোনো বান্দা বান্দি করতে পারে না, কোনো রাজা বাদশারা করতে পারে না। যখন রোদের দরকার আমার আল্লাহ রৌদ্র দান করে, পানির বৃষ্টি যখন দরকার নাজিল করে একজন। বলুন তো তিনি কে? জোরে কোন, জবান খুলে বলেন তিনি কে? আচ্ছা বলেন, পানি নাই, এই যে বর্তমান পানি নাই, এখন যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? ডক্টর ইউনূস সাহেব, সে যদি চায় যে পানি নাজিল করব, এটা কি সম্ভব? আর জোরে বলেন, সে কি সম্ভব? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি হলাম রহমান। রহমান, রহমানের গোলাম হও। রহমানের গোলাম যদি হতে পারো রে গোলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি জান্নাত দান করব। বলুন তো দেখি, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যেতে চান দুহাত তুলে আল্লাহর দরবারে দেখান, লিল্লাহি তাকবীর। এটা একটা জান্নাতের বাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিকিরের পরিবেশ, আল্লাহর আলোচনা হয়, বরত্ব মাহাত্ম্য আলোচনা হয়। এই পরিবেশ দিয়ে যাওয়ার সময় এখানে ভিতরে ঢুকি, এটা হচ্ছে জান্নাতের পরিবেশ। যারাই ঢুকবে তারাই আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যায়। চিল্লায় করে আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাব তো ইনশাআল্লাহ। কার প্রিয় বান্দা হওয়া লাগবে? জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার দয়া, রহমানের দয়া, রহমানের প্রিয় বান্দা হও। রহমানের প্রিয় বান্দা যদি হও, তাহলে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি জান্নাত দেখেছেন? এখন বলেন, জান্নাত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রহমানের গোলাম হওয়া লাগবে। যেরকম কার গোলাম? রহমানের গোলাম হওয়া লাগবে। গোলাম আমরা কার গোলাম? আল্লাহ। যেরকম কার গোলাম বলে পরিচয় দেওয়া আপনাদের যে কি লজ্জা করে? গোলামিয়াতের চাইতে, আব্দিয়াতের চাইতে বড় ডিগ্রি আকাশের নিচে আর জমিনের উপরে নাই। চিৎকার করে বলেন মারহাবা। বিশ্বনবী আলাইহিস সালামকে সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লাইকুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়া বান্দা বান্দিরা শুনে রাখো, আমার বান্দা আমার গোলাম। বিশ্ব নবীর আমার আল্লাহ গোলাম বলে সম্বোধন দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীকে গোলাম বলেছেন কে? জোরে কয় না কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিবরে আমি গোলাম বলে আখ্যা দিয়ে দিলাম। ও বন্ধু, বাইতুল্লাহ শরীফ থেকে জিবরাইল আর মিকাইল যাও, আমার বন্ধুরে বাইতুল্লাহ শরীফ থেকে উঠাও, বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাও। ওখান থেকে আমার আল্লাহ পাক বিশ্ব নবীরে সপ্ত আকাশের উপরে আল্লাহর বাড়িতে পরিভ্রমণ করায় নিলেন। সুবহানাল্লাহ। এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোলাম বলা হয়েছে। জোরে কোন কি বলা হয়েছে? আর জোরে কোন কি বলা হলো? আল্লাহর হাবিবের সামনে মানুষ যখন চলে আসতো, ডাক দিয়ে বলতেন, মুহাম্মদ মান আনতা,
ও মুহাম্মদ আপনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলতেন আনা ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। প্রথমে বলতেন আমি আল্লাহর গোলাম, এরপরে বলতেন আল্লাহর রাসূল। দেখেন আকাশের নিচে জমিনের উপরে বিশ্বনবী অপেক্ষা পৃথিবীর জমিনে কোনো সেরা মানুষ নাই, কোশ্চিনকালের আশাও সম্ভাবনা নাই। চিল্লায় কোন ঠিক কিনা? সেই মানুষ বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম। এবার আপনারা বলো আমরা কার গোলাম? চিল্লায় কোন কার? গোলাম যদি গোলামের ভাব না দেখায়, মরিবের রূপ ধারণ করে, আল্লাহ পাক নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, তখন গজব নাজিল হওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই? পৃথিবীতে কত মানুষ গেল বলে আমরা চেনো, কলার ঝাঁকি দিয়ে কথা বলে, এরকম ডাকাত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। চিল্লায় কোন মারহাবা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলুন তো দেখি আমরা আমাদের রবের নামটা কি? নাকি ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গোলাম বান্দা আমি আল্লাহর গোলাম হও। বিশ্ব নবীরে যখন ডাক দিয়ে কয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ও মুহাম্মদ আপনি কে? বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলতেন ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা গোলাম কার? কথা কোন গোলাম কার? ঠিক কি না? আমরা আল্লাহর গোলাম। চল চিল্লায় কোন ঠিক কি না? আমরা আল্লাহর গোলাম। গোলাম যদি হওয়া যায় কিয়ামতের ময়দানে বলে ওই গোলাম এদিকে আয়, তোরে আমি ক্ষমা দিয়ে জান্নাত দান করলাম, আর কিছু লাগবে? যেটা কেন লাগবে বলুন তো দেখি জান্নাতের পরিধি কত বড়? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন সবচাইতে নিম্ন পরিমাণের জান্নাতের পরিসীমা, সবচাইতে আদনা দরজার জান্নাত আমার আল্লাহ। যে ব্যক্তি আদনা দরজার জান্নাত পাবে, এমনি ধরনের 10টা দুনিয়া জোড়া তালি লাগালে যত বড় হয়, এত বড় বিশিষ্ট জান্নাতের মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যাবেন তো ইনশাআল্লাহ জান্নাতে যাবেন? কারা কারা যাবেন দু হাত তুলে দেখান। আল্লাহু তাকবীর। তো গোলাম হওয়া লাগবে, রহমানের গোলাম। কার গোলাম? জোরে কোন কার? রহমানের গোলাম। এরপরে আমরা দোয়া করি, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি। বিশ্ব নবী আলাইহিস সালাম দোয়া করতেন, দোয়ার সময় আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নী আবুদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেন আমি তোমার গোলাম। চিল্লায় কর ঠিক কি না? আমি তোমার গোলাম। গোলামের হক ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। তার মানে বিশ্ব নবী হলো গোলাম, তার বাবা আব্দুল্লাহ তিনিও আল্লাহর গোলাম, তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও গোলাম, মা আমেনা তিনিও কার গোলাম? জোরে কয় না কেন? কার? আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম। চিল্লায় কেন আল্লাহু আকবার। কার গোলাম? কার গোলাম? জোরে কোন তো কার? আল্লাহর গোলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া ইবাদুর রহমানি, আমার গোলাম হওয়া লাগবে। আমি রহমান, আমি রহমান, আমি রহমানের গোলাম হও। দয়ার সাগর, দয়ার শেষ নাই, কুল কিনারা নাই, কুল কিনারাহীন দয়ার সাগর হচ্ছে আমার আল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। বুখারীর মধ্যে হাদিস আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের দয়া 100টা। জোরে কোন কয়টা? পিছনে ভাইরা জোরে কোন কয়টা? আরো জোরে কয় না কয়টা? এই 100 ভাগ রহমত
দয়া মায়া ভালোবাসা আল্লাহ পাক 99 ভাগ তার কাছে রেখে দিলেন, আর 1 ভাগ তামাম দুনিয়ার জমিনে ছড়িয়ে দিলেন। আমি কিছু পেয়েছি, আপনি কিছু পেলেন। ইন্না লিল্লাহি তাআলা মিয়াতু রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান। 99 ভাগ তার কাছে রেখে দিলেন, 1টা ভাগ বন্টন করে আমাদেরকে দান করা হলো। সুবহানাল্লাহ। কোন ছেলে মারা গেলে কান্না আসে কি আসে না? কথা কয় না, আসে না? জমি হারায় গেলে মায়া আসে। 5 কোটি টাকা যদি আমার ধ্বংস হয়, কষ্ট আছে না নাই? মায়া, দয়া, ভালোবাসা, মহব্বত, আকর্ষণ। বগুড়া একটা মেলা দেওয়া হয়েছে, গোপীনাথপুর মেলা। 1 মাস ব্যাপী মেলা হয়। এমন কোন জিনিস নাই। কেউ চেনেন এই মেলাটা? চেনেন? গোপীনাথপুর 1 মাস ব্যাপী মেলা হয়। এক হিন্দু ভদ্রলোক এবার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওখানে করেছে। সেই মেলার মধ্যে ওই চেয়ার, প্লাস্টিকের চেয়ার যত ধরনের আছে সব ওখানে ওঠানো হয়েছে। এক লোকের বাড়ি মনে হয় বগুড়াতে, কোটি কোটি টাকার মালিক। বিদ্যুতের আগুন লেগে সব মোমের মতো গলে গেছে। ওই লোক ওখানে যায় নাই, বাড়িতে শুনছে যে আগুন লেগেছে, সব শেষ হয়ে গিয়েছে। ওই লোক এই দয়া মায়া ভালোবাসায় সহ্য না করতে পেরে স্টক করে মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। বলেন, টাকা পয়সা ধন সম্পদের মায়া মহব্বত আছে না নাই? এই মায়া মহব্বত ভালোবাসা দান করেছেন কে? জোরে কয় না কে? এত দয়া। 1 ফোঁটা আমি পেলাম, 1 ফোঁটা আপনি পেলেন। এরপরে গরু, ছাগল, উর্দুম্বা, ভেড়া, মহিষে আমার আল্লাহ 1 ফোঁটা দিয়েছেন। জিন জাতিদেরকেও দিয়েছেন, আমিও যারা পরিমাণ পেলাম। কথা কন ঠিক কিনা? এই যদি হয় ভালোবাসার নমুনা, 1 ভাগ বন্টন করে দেওয়ার পরে যদি ভালোবাসার নমুনা এটা হয় যে আল্লাহ পাকের কাছে 99 ভাগ রয়েছে, বলুন তো দেখি তার দয়া মায়া আমাদের চাইতে কম না বেশি? জোরে কয় না, কম না বেশি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর গোলাম হবে, চিল্লায় করে আল্লাহু আকবার। কি হবে? কি হবে? আল্লাহর গোলাম। গোলাম হইতে রাজি আছেন না নাই? যারা যারা আল্লাহর গোলাম হয়ে যাবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, 99 ভাগ দয়া আমি আল্লাহ পাক আমার বুকের মধ্যে নিব, আমার হাতের মুঠায় নেব। এই 99 ভাগ দয়া দিয়ে মুমিন বান্দার আমি বিচার করব। মনে হয় আল্লাহর যদি 99 ভাগ দয়া মায়া নিয়ে যদি আল্লাহ বিচার শুরু করে দেয়, একটা বান্দা জাহান্নামী হবে না, সব জান্নাতি হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? আল্লাহর দয়া। এই দেখেন দুনিয়াতে যারা পরিমাণ দয়া, তাই কি দয়া মায়া ভালোবাসা। আর আখিরাতের ময়দানে আল্লাহ পাক 100 ভাগ দয়া মায়া নিয়ে যদি আমার আল্লাহ বিচার করে, তাহলে ক্ষমা পাওয়ার আশা আছে না নাই? কথা কন আছে না নাই? 19তম পারা, সূরার নাম সূরাতুল ফুরকান। বলেন নাম কি? সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা। এই সূরা থেকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন বরকত নসিব করে। চিল্লায় বলা যাবে না আমিন? আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা, তাদের কোয়ালিটি কি, গুণাবলী কি? 12টা বৈশিষ্ট্য। আল্লাহ পাকের রহমানের প্রিয় বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য গুণাবলী হচ্ছে তারা যখন জমিনে চলে তারা সভ্য ভদ্র বিনয়ী হয়ে চলে, তারা অহংকারী হয় না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। অহংকার যদি করা হয় আল্লাহ পাক বেজার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান তাওয়াযু লিল্লাহ রাফাহুল্লাহ। বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, যদি আল্লাহর জন্য কোনো বান্দা বান্দিরা মুতাওয়াযু হয়, তাওয়াযু ইখতিয়ার করে, বিনয়ী হয়ে যায়, আল্লাহ পাক দয়া করে মায়া করে তারে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন যেমন বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি বিনয়ী ছিলেন, আল্লাহ তারে এমন বড় করলেন, দুনিয়ার জমিনে তার চাইতে আর কেউ বড় হতে পারে না। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু বকর, হযরতে বিলাল, হযরতে খাব্বাব, দুনিয়ার জমিনে যারা ঈমান নিয়ে চলে গিয়েছে, যারা অহংকারী ছিলেন না, তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন একজন। বলুন তো তিনি কে? চিল্লায় কোন কে? আর যারা ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, যে ব্যক্তি অহংকারী হলো তারে ধ্বংস করে দিল কে? জোরে কয় না কে? যারা যারা অহংকার করলো তাদের মধ্যে 1 নম্বর সিরিয়াল, 1 নম্বর সিরিয়াল সাদ্দাত। আপনারা নাম শুনেছেন? কথা কয় না কেন? নাম শুনেছেন?
এই সাদ্দাতরে ডাক দিয়ে বলা হলো তুমি আল্লাহরে মেনে নাও। ডাক দিয়ে বলে যদি আল্লাহরে মানি, আল্লাহর গোলামি করি, আল্লাহ পাক যদি মেনে নেই তাহলে আমারে কি দিবে? নবী পাক ডাক দিয়ে বললেন আল্লাহরে মানলে আমার আল্লাহ জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ কল। সাদ্দাত বলল তোমার আল্লাহ জান্নাত দিবে, ঠিক আছে ভালো কথা, আমি তোমার আল্লাহরে মানবো না, জান্নাতেও আমি যাব না, আমি নিজে হাতে জান্নাত বানাবো। আল্লাহর সাথে পাল্লা, বলুন তো দেখি আল্লাহর সাথে পাল্লা দিয়ে বান্দা কি কোলায় উঠতে পারে? কোলায়? ক্ষমতা কার? জোরে কয় না কার? এইবার সাদ্দাতকে ডাক দিয়ে বলা হলো এই গোলাম তুই আল্লাহরে মেনে নাও, আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। না, আমি আল্লাহরে মেনে মানতে পারি না, নিজে হাতে জান্নাত বানাবো, মুলকে ইয়ামান 300 মাইল এরিয়া বিশিষ্ট জায়গা জমি নিয়ে সে জান্নাত বানানো শুরু করলো। জোরে কয় নাউজুবিল্লাহ। কি বানাবে? জোরে কয় না কি বানাবে? জান্নাত বানাবে। কত বড় আস্পর্ধা! আমান তাকাব্বারা ওয়াজআহুল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? যে ব্যক্তি অহংকার হয়ে যায় আল্লাহ তার রাখে না। কথা কয় না কেন? ঠিক না বেটে? চেয়ার যে যখন থাকে, যে থাকে চেয়ারে সে তখন থাকে গিয়ারে, কিন্তু গিয়ার সবচেয়ে একজনের বেশি, আর গিয়ারটা মানায় একজনেরই। চিল্লায় বলেন তো তিনি কে? জোরে কয় না তিনি কে? এই চেয়ারের মালিক কে? আল্লাহ বলে খবরদার আমরা ভুলে দেবো কেন? এই দুনিয়ার জমিনে আমি বাড়ায় দিলাম ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে, মানুষ আর জিন জাতিদেরকে আমি আল্লাহ বাড়ায় দিলাম শুধু আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে বলুন তো দেখি আমরা গোলাম কার? জোরে কোন কার? সাদ্দাত ডাক দিয়ে বলে আমি গোলামি করব না, আল্লাহর জান্নাতে যাব না। দেখেন রহমানের প্রিয় বান্দা হবে না। ওমান তাকাব্বারা ওয়াজআহুল্লাহ। আল্লাহ কেমনি করে দাবায় দেয়, সব হয়ে গেল, রংচং সব হয়ে গেল, গালিসা লাল গালিসা কার্পেট। আগামী শুক্রবারে উদ্বোধন। বিশ্ব সুন্দরীদেরকে ওই জান্নাতের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে। কত বড় বেয়াদব, কত বড় ডাকাত! চিল্লায় কর ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানায়, সুন্দরী মেয়েদেরকে রাখে আর বলে আর হচ্ছে হুর গেলে মান। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আদব নাকি বেয়াদব? আরো জোরে কোন কি? এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে আজরাইল যা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে মউত আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আপনি যতবারই হন, রাজা হন, প্রজা হন, সকলের জন্যই মউত আছে। কথা কোন ঠিক কিনা? ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যখন যার সময় আসবে আর রাখা হবে না, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। আজরাইল চলে যাও পাসুরিয়া গ্রামে, অমক বান্দার সময় শেষ, হায়াতে জিন্দেগি শেষ। বলুন তো দেখি হায়াত দান করে একজন, তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এইবার আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন যাও, সাদ্দাত জান্নাত বানাইছে আমার সঙ্গে দেয় পাল্লা। ওয়া ইবাদুর রহমান, ও আমার প্রিয় বান্দা হবে না, আমার গোলামি করবে না, আমারে মানতে চায় না, আমার জান্নাতে যাবে না। বেয়াদব আমার জান্নাতে যাবে না। ও নিজে হাতে জান্নাত বানিয়েছে। এরপরে সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে রাখলো আর বলে নাকি এরা হচ্ছে হুর গেলমান। চিল্লায় কেন নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আজরাইল যা, আমার বান্দা তাকব্বারি হয়ে গিয়েছে, অহংকারী হয়ে গেল, তারে আমি দুনিয়ার জমিনে থাকতে দেব না, ওর জান্নাতের মধ্যে আমি ঢুকতে দেব না। কারণ ও আদব নাকি বেয়াদব? জোরে কান কি? বেয়াদব, অহংকারী। বেয়াদব এটা মানায় না, অহংকারী এটা মানায় না। অহংকার হচ্ছে আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। চিল্লায় কেন আল্লাহু আকবার। বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে কয় অহংকার আল্লাহর গায়ের চাদর। যদি কোন বান্দা অহংকার করে আমারে চিনো, আমি বড় বক্তা, আমি বড় আলিম, আমি বড় মুফতি মুহাদ্দিস,
আমি বড় শাসক, আমি বড় রাষ্ট্রনায়ক, আমি বড় আমারে চিনো এগুলো বললে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। সে আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানা হেসরা করে। আর যদি কোনো বান্দা বিনয় হয়ে যায় আমার আল্লাহ বড় বানিয়ে দেয়। বরং তো ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে কান কে? এইবার সাদ্দাত ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে রওনা করেছে। ঘোড়ার পৃষ্ঠে উঠছে, এক পা উপরে আছে এক পা নিচে আছে, জান্নাতের মধ্যে ঢুকতে শুরু করলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আজরাইল যাও, আমার বান্দাকে দুনিয়ার জমিনে আমি থাকতেও দিব না, তার জান্নাত আমি দেখতে দেব না। এইবার রূহটা কবজ হয়ে গেল, সে থাকতে পারল না, চিৎকার করে বলছিল, আল্লাহ ও আজরাইল 1 মিনিট সময় দাও। বলুন তো দেখি সময় হায়াতের মালিক কে? আজরাইল নাকি আমার আল্লাহ? কে? আমার আল্লাহ মালিক। চিল্লায় কর ঠিক কিনা? আল্লাহর কাছে না চেয়ে আজরাইল রে ডাক দিয়ে কয়, 1 মিনিট সময় দাও, আল্লাহর জান্নাত যাব না, নিজে হাতে জান্নাত বানাইলাম, আমাকে একটু জান্নাতে ঢুকতে দাও, আমি একটু জান্নাত পরিভ্রমণ করব। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, আজরাইল তোমার কি ওই সময় মায়া লাগছিল? বলে হ্যাঁ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমার কাছে না চেয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতো, আজরাইল আমি ওরে সাদ্দাত রে মাফ করে আমার জান্নাত দিয়ে দিতাম। চিল্লায় কর সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? জোরে কয় না কম না বেশি? দ্বিতীয় নাম্বার ফেরাউন। জোরে কর নাম কি? এই ফেরাউন কি আদব না বেয়াদব? এই কি ভালো নাকি অহংকারী বান্দা গোলাম? অথচ কিন্তু গোলামের রূপ ধারণ মনিবের রূপ ধারণ করলো। কথা কোন ঠিক কিনা? এই ফেরাউনকে বলা হলো ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে যাও, ওই দুশমন ওই স্বৈরাচারী বাদশা ফেরাউন আমার কথা মানবে না। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউনের কাছে চলে গেলেন। যাবার পর ডাক দিয়ে বলছেন, আহদিয়াকা ইলা, আমি তোমাকে হিদায়াতের কথা শোনাই, তুমি আল্লাহর মেনে নাও। সে বলল, মুসা তুমি আমারে আল্লাহর কথা কি শোনাইবা? তুমি তো আমার বাড়িতে লালিত পালিত, আমার খেয়ে পরে তুমি বড় হয়েছো। একটু চিল্লায় কর নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, টাকা পয়সা ধন সম্পদ এগুলো মানুষের নাকি আমার আল্লাহ? জোরে কন কার? আরো জোরে কয় না কার? এই ফেরাউন এবার মুসা কালিমুল্লাহরে ডাক দিয়ে বললেন, ফেরাউন মুসা রে, যদি বাঁচতে চাও এখান থেকে সরে চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও মুসা তুমি মিশরের জমিনে থাকার দরকার নাই, তুমি এখন মাদায়েন শহরের মধ্যে চলে যাও। লোহিত সাগরের মধ্যে চলে গেলেন। এদিকে ফিরাউন বলে, দলবল সেনাবাহিনী সব মোতায়েন করা হয়েছে, মুসাকে ধরো, মুসারে মারবো। সে আল্লাহরে মানবে না, সে মনিবের রূপ ধারণ করলো। গোলাম অথচ গোলামের রূপ ধারণ করলো না, সে মনিব হয়ে গেল। সে গোলামের ভাব প্রকাশ করতে চায় না, সে অহংকারী হয়ে গেল। আর আল্লাহ পাক অহংকারীর ভালোবাসে না, যারা বিনয়ী হয় আমার আল্লাহ ইজ্জতের মুকুট পরায় দেয়। কথা ঠিক কিনা? এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, মুসারে ধর। মুসা আলাইহিস সালাম রওনা করলেন দলবল নিয়ে, লোহিত সাগরের মধ্যে কিনারে গেলেন। যাওয়ার সাথে সাথে দেখে বিশাল বড় নদী, নীল লোহিত সাগর, লবণাক্ত পানি। আপনারা বলুন তো, সাগরের মধ্যে হাঙ্গর, তিমি এগুলো আছে না নাই? বাঘ আর কুমির আছে না নাই? এগুলো তো খাবে। মুসা আলাইহিস সালাম এখন ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাককে বলছেন, আল্লাহ কি করি এখন? আল্লাহ বললেন, মুসা তুমি ভয় করো কেন? তোমার হাতের মধ্যে কি বলে, আমার হাতে একটা লাঠি আছে। আল্লাহ পাক বললেন যে, মুসা এই লবণাক্ত সাগরের উপরে, লোহিত সাগরের পানির উপরে তোমার হাতের মুঠায় যে লাঠি আছে, লাঠি দিয়ে আঘাত করো, দেখবে মুহূর্তেই তোমার জন্য রাস্তা খুলে গেল। সুবহানাল্লাহ। 12টা সম্প্রদায় ছিল, কয়টা? জোরে কোন কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। পিছনে ভাই একটু মোহাম্মদ আল্লাহ ডাক দেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ
লোহিত সাগর, কি করব আমি? আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বলছে, আমার হাতের মধ্যে লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি দিয়ে বাড়ি দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা সম্পদের জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে লোহিত সাগরের বুকের উপরে বিশ্ব রোড বানিয়ে দিয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? জোরে কয় না কার? এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা এই লোহিত সাগর তুমি পাড়ি দিয়ে ওপারে চলে যাও, মিশরের জমিনে আর থাকার দরকার নাই। এবার ফেরাউন দলবল নিয়ে সেনাবাহিনীদেরকে নিয়ে লোহিত সাগরের পাশে গিয়ে হাজির। যাওয়ার পরে দেখতে পায় বড় বড় বিশ্ব রোড, 12টা বিশ্ব রোড। ফেরাউন মনে মনে ভাবছে, ব্যাপার কি, এত সুন্দর রাস্তা কে? মুসা যেহেতু পাড়ি দিয়ে চলে গেল, সমস্যা হয়নি, আমারও মনে হয় সমস্যা হবে না। কথা কান থেকে না কৌশল। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে তুমি পাড়ি দিয়ে চলে যাও। এবার মুসা কালিমুল্লাহ পাড়ি দিয়ে চলে গেলেন। ফেরাউন দলবল নিয়ে ওখানে গিয়ে দেখে বিশ্বরোড। ফেরাউন মনে মনে ভাবে, মুসা যেহেতু পাড়ি দিল, আমিও পাড়ি দিয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফেরাউন কালি তুমি এই সাগরের মধ্যে ওঠো, ব্রিজের মধ্যে, আর তুমি এই বিশ্ব রোডের মধ্যে, রোডের উপরে তুমি ওঠো। এরপরে কি খেলা হয় আমি আল্লাহ খেলা খেলবো। সবচেয়ে বড় কৌশলী একজন বলুন তো দেখি, তিনি কে? আরো জোরে বললে খুশি হব, তিনি কে? এইবার ফেরাউন রওনা করল, চিন্তা করলো মুসা কালিমুল্লাহ যেহেতু পাড়ি দিয়ে চলে গেছে, কোনো সমস্যা হয় নাই, মনে হয় আমিও পারবো। এবার ফেরাউন রওনা করলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, জমিনে তোমরা বিনয়ের সাথে চলাফেরা করো। সুবহানাল্লাহ জোরে কর। বিনয় হওয়া লাগবে। বিনয় অহংকারী হলে আল্লাহ গজব নাজিল করে দেয়, বিনয় হলে ইজ্জত বাড়িয়ে দেয় একজন। বলুন তো তিনি কে? আরো জোরে কয় না তিনি কে? এইবার মুসা কালিমুল্লাহ পাড়ি দিয়ে চলে গেলেন। আর ফেরাউন দলবল নিয়ে ওই লোহিত সাগরের মধ্যে উঠেছে। 12টা বিশ্ব রোডের মধ্যে রওনা করেছে। যখন একদম মিডল পয়েন্টে গিয়ে হাজির হয়, মাঝ বরাবর যখন হাজির হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লোহিত সাগর আগে যেমন ছিলা তেমনই তুমি হয়ে যাও। চিল্লায় কেন আল্লাহু আকবার। যেই বলেছে বলার সঙ্গে সঙ্গে সাগরের পানি দুই ধার থেকে চলে আসলো। দেখেন, মানুষ যখন আল্লাহরে ভুলে যায়, গোলাম আর পরিচয় দিতে চায় না, মুনিবের রূপ ধারণ করে অহংকারী হয়ে যায়, আল্লাহ পাক তখন তাকে দুনিয়ার জমিনে রাখতে চায় না। কথা কোন ঠিক কিনা? জিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমরা যুগে যুগে দেখে আসতেছি বড় বড় ইতিহাস, যারাই জুলুম করে, অত্যাচার করে, বিশেষ করে যারা ইসলামের উপর আঘাত করে, এই দুনিয়ার জমিনে তাদের কোনো ঠাঁই হয় না, জায়গা হয় না। বলেন, কথা বলেন ঠিক কিনা? এইবার ফেরাউনকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ ফেরাউন তুইও রওনা কর। ফেরাউন যখন ওই লোহিত সাগরের মাঝ বরাবর গিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহ পাক বললেন, পানি একাকার হয়ে যাও। ওই পানির মধ্যে ফেরাউন পড়ে গেল। আল্লাহ পাক ওই পানির মধ্যে ফেরাউনরে ডুবায়া চুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দিল। বলুন তো দেখি, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর জোরে গান, তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রিয় বান্দা হতে চাও, বিনয় হও। চলার সময় বিনয় হলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় বান্দা হয়ে গেলে আমার আল্লাহ জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার গুণ বিনয় হওয়া লাগবে। কি হওয়া লাগবে জোরে বলেন? 2 নম্বরে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খরা এসে তোমাকে বলবে, তোমার সাথে ঝগড়া করবে,
মূর্খরা এসে তোমার সঙ্গে ঝগড়া করে, তুমি তখন ঝগড়ায় নিমজ্জিত না হয়ে তখন বলে দাও সালাম। কথা কন ঠিক কিনা? যেমন আপনি বললেন যে আমি আল্লাহর দুনিয়া আল্লাহর আইন চাই। কারা কারা আল্লাহর দুনিয়া আল্লাহর আইন চাই? দুই হাত তুলে আল্লাহ দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। সত্যি চান? আগামী নির্বাচন কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা পাস করা দরকার আছে না নাই? করতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে, দেখা যাবে ইনশাআল্লাহ। তো আপনি বললেন আমি আল্লাহর আইন চাই, আমি আল্লাহর কোরআনে কারীম চাই। আর যদি কোন মানুষ বলে এই লোকটা জঙ্গি, এই দেখেন এরকম পৃথিবীর জমিনে আছে না নাই? এই পিছনে বাইরে কথা কোন আছে না নাই? আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন চান, আল্লাহর কোরআনে কারীম চান, কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে গোটা দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে আইন দিয়ে পাশ হয়ে যাক, আল্লাহর কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক, এটা আমরা চাই, কথা কোন ঠিক কিনা? এখন আপনি বললেন যে আল্লাহর কোরআনে কারীমের আইন হলে কত না সুন্দর হবে। আমি ইসলামী আইন চাই, আমি আল্লাহর আইন চাই, আমি আল্লাহর কোরআনে কারীম চাই, আমি ইসলাম চাই। হঠাৎ করে একজন মানুষ যদি আপনারা বলে ভাই আপনি তো জঙ্গি, আপনি তো হেফাজত, এরকম গালি বাংলার জমিনে সব পৃথিবীর জমিনে আছে না নাই? কত কেন আছে না নাই? এইরকম যদি বলে তাহলে আপনি কি বলবেন? ঝগড়া করবেন না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াইবাদুর রহমানি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বরে তারা হবে বিনয়ী, দ্বিতীয় নম্বরে তর্ক করবে না, বলবে সালাম, এ বলে কেড়ে পড়বে। আল্লাহ বলে এই বান্দায় আমি আল্লাহর রহমানের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ কোন? তাহলে কি বলতে হবে? সালাম। ভাই তর্ক করব না, ঝগড়া করব না, মারামারি করব না। তর্ক দিয়া, ঝগড়া দিয়া, মারামারি দিয়া, অস্ত্র দিয়া ইসলাম বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে বিশ্বনবীর আখলাক আর চরিত্র দিয়া। চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মানুষ পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রহমানের প্রিয় বান্দা হও, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর যদি আল্লাহ খুশি হয়ে যায় জান্নাত দান করবে কে? জোরে কয় না কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যখন তোমার সঙ্গে ঝগড়া করবে তখন তোমরা কি করবা? কলু সালামা, সালাম বলে তুমি পাশ করে এখান থেকে চলে যাও। আমাদের মুখে, আমাদের ইসলামের মধ্যে সালাম আছে না নাই? জোরে কয় না আছে না নাই? একজন আরেকজনের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি বলি বলেন তো দেখি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার শান্তি, আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? আর ইউরোপ আমেরিকা তারা সালাম বলে না, কি বলে? হাই। কি বলে? হাই। হাই মানে সর্বনাশ। আর আমার ইসলাম কত সুন্দর জিনিস শিখিয়েছেন, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বলতে হবে সালাম। সুবহানাল্লাহ ধরে কর। সালামটা কত সুন্দর। আপনি এই মাহফিল থেকে বাড়ির মধ্যে চলে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার বিবিরে সালাম দেন আল্লাহ পাক রহমত নাজিল করে দেয়। যদিও অমালিন্য থাকে আমার আল্লাহ মিল মোহাব্বত তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সালাম সালাম হাজার সালাম আছে না? গান আছে না? কত সুন্দর গান। যারা ভাষার জন্য জীবন দিয়ে গেছে তাদের উপরে সালাম, হাজার বার সালাম। চিল্লায় কর ঠিক কিনা? কিন্তু এটা গজবে পরিণত হয়ে গেছে একটা কারণে। কারণ বলুন তো দেখি, এই গানের মধ্যে বাজনা আছে না নাই? জোরে কয় না কেন? আছে না নাই? ঢোল তবলা হারমোনিয়াম আছে না নাই? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা অ্যানসার করবেন। গান বাজনা, ঢোল তবলা, বাদ্যযন্ত্র এগুলো হালাল না হারাম? জোরে কয় না হালাল না হারাম? এগুলি কি রহমত না আল্লাহর গজব? জোরে কন কি? বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেছেন ফি হাযিহিল উম্মতি খাসফুন মাসকুন ওয়া কলফুন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আমার আখির জামানার উম্মতের মধ্যে আমার আল্লাহ পাক তিনটা গজব নাজিল করবে। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? তিনটা গজব নাজিল করবে। এক নম্বরে আমার বান্দা বান্দিরা দেখতে পারবে জমিন ধ্বংস হয়ে জমিনের মধ্যে ঢুকে পড়তেছে। চিল্লায় কোন আউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে পাথরের বৃষ্টি নাজিল হয়ে যাবে। তিন নম্বরে মানুষের চেহারা, শুয়োরের চেহারা আর বান্দরের চেহারা যদি আমার আল্লাহ করতে চায় বলুন তো দেখি এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কয় না আছে না নাই? এইবার
ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই সময়টা কোন সময়? যখন জমিন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পাথরের বৃষ্টি নাজিল হবে। তৃতীয় নাম্বার যুবক যুবতীদের চেহারা বানরের চেহারা হবে, আর বৃদ্ধ বৃদ্ধদের চেহারা শুয়োরের চেহারা হবে। এই আযাব আর গজব নাজিল হবে কোন সময় বলুন তো দেখি, জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সাহাবারা জিজ্ঞেস করলেন, ও নবী আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, তিনটা যখন গুনাহ দুনিয়ার জমিনে ছড়িয়ে যাবে। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? এক নম্বরে হচ্ছে ইযা যাহারাতিল কিনাত, গায়িকা নায়িকা প্রকাশ পেয়ে যাবে। দুই নম্বরে ওয়াল মাযিব, ঢোল তবলা বাদ্যযন্ত্র হারমোনিয়াম প্রকাশ পেয়ে যাবে। আর তৃতীয় নাম্বার শুরিবাতিল খুমুর, মদের পান। বলুন তো দেখি, গান বাজনা গায়িকা নায়িকা আর মদ পান বাংলার জমিনে গোটা বিশ্বে আছে না নাই? পিছনে বাইরে জোরে কোন আছে না নাই? তাহলে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এই তিনটা গুনাহ যখন সরাসরি হয়ে যাবে, যখনই হয়ে যাবে তখনই ওই আযাব, চিল্লা কোন ঠিক কিনা? ওই আযাব হয়ে যাবে মানে মানুষের চেহারা হয়তো বানরের চেহারা আল্লাহ পাক বানাই দিবে, অথবা জমিন ধ্বংস হয়ে গেল, অথবা পাথরের বৃষ্টি নাজিল হয়ে যাবে। বলুন তো দেখি, পানির বৃষ্টি বাদ দিয়ে আমার আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করবে ক্ষমতা আমার আল্লাহর আছে? আছে আছে, সত্যি আছে। চিল্লায় কোন একবার আল্লাহু আকবার। এইবার বলুন তো দেখি, আমরা গান বাজনা ঢোল তবলা বাদ্যযন্ত্র মদের পক্ষে নাকি কোরআনের পক্ষে? কোরআনের পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন লিল্লাহু তাকবীর। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। এক নাম্বার দেখাবার সঙ্গে সঙ্গে আমরা বলবো সালাম। সালাম বললেই রহমত আছে না নাই? বরকত আছে না নাই? শান্তি নাজিল করে একজন। বলুন তো দেখি তিনি কে? এই বসে বলুন তিনি কে? একজন একজনকে দেখলে সালাম দিয়ে দিবেন। আবার যখন আমরা জান্নাতের মধ্যে ঢুকে যাব, আমার আল্লাহ পাক কিছুক্ষণ পরে পরে আসবেন, এসে দেখা করবেন আর বলবেন লা ইয়াসমাউনা, সূরা ওয়াকিয়া, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলা সালামা সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কিছুক্ষণ পরে আসবেন, এসেই বলবেন, ও গোলাম আমি আল্লাহর সালাম নিয়ে নাও, আসসালামু আলাইকুম। এটা আমার আল্লাহ সালাম জানাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে নিয়ামতের অভাব নাই, শেষ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কত নিয়ামত, জীবনেও কোনোদিন শেষ করা যাবে না। যাবে না? সুবহানাল্লাহ ধরে কোন। এরপরে আল্লাহ পাক যদি এসে বলে সালাম, আমার সালাম নাও, তাহলে কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? এমনি তো আরাম, এমনি তো নাজ ও নিয়ামতের মধ্যে পড়ে থাকবো। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা বান্দিরা সালাম, আমি আল্লাহর সালাম। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যদি রহমানের বান্দা হও, প্রিয় বান্দা হওয়ার দুই নাম্বার গুণ হচ্ছে তোমরা সালাম বলে চলে যাবা। সুবহানাল্লাহ ধরে কর। তিন নম্বরে হচ্ছে এইটা বলে আমি শেষ করব, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা হতে চাও, প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা রাত্রি জাগরণ করবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার মধ্য দিয়ে কিয়াম করবা আর সিজদা দিবা, তাহলে রহমানের প্রিয় বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ ধরে কর। সিজদা করব কাকে? জোরে কয় না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী হি আমার,
ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا জোরেকন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছেন বলতেছেন নবী হে আমার ও নবী একটু দাঁড়ান আপনি নামাজ পড়েন সিজদা দেন আপনার সিজদা আমার কাছে বড় ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক ডাক দিয়ে বলে প্রিয় বান্দা হতে চাও তাহলে কিয়াম বোর্ড খেলার জন্য রাত্রি জাগরণ করা যাবে না কথা কোন ঠিক কিনা ক্রিকেট খেলার জন্য এরপরে বল খেলার জন্য ফুটবলের জন্য মোবাইলের জন্য রাত্রি জাগরণ করা যাবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রহমানের প্রিয় বান্দা হলো তারা যারা রাতের বেলায় সিজদার মধ্যে পড়িয়া যায় চিল্লায় কোন ঠিক কিনা রাত্রি বেলায় সিজদার মধ্যে পড়ে যাওয়া যে কত মজা যারা রাত্রি জাগে তারাই জানে যারা আল্লাহর ওলি তারা শেষ রাত্রি বেলায় ওঠে গুনগুন গুনগুন করে নামাজে আল্লাহর পায়ে সিজদা করে সুবহানাল্লাহ তাআলা কর একটা ওয়াকিয়া মনে পড়লো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে রওনা করছেন হঠাৎ করে একটা জায়গার মধ্যে শিবির স্থাপন করলেন পাহারা দেওয়ার জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন কে কে আছো পাহারা দেওয়ার জন্য সৈনিক দাঁড়িয়ে যাও দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন এ সাহাবীরা সারা রাত তোমরা পাহারা দিবা দুইজন সাহাবী পরামর্শ করলেন দুইজনে যদি জাগ্রত থাকি তাহলে রাত শেষ হয়ে যাবে খামোখা জাগ্রত না থেকে একজন জাগ্রত থাকেন পাহারা দেন আর আমি ঘুমিয়ে যাই অর্ধবেলা রাত্রি হয়ে গেলে অর্ধ রাত হয়ে গেলে তুমি আবার আমারে জাগায় দিও আর আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম সুবহানাল্লাহ বলবেন না জোরে কোন সুবহানাল্লাহ এইবার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার প্রিয় বান্দা যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যায় ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সিজদার মধ্যে চলে যাচ্ছেন দাঁড়িয়ে কোরআনে কারীম পড়ছেন কোরআনে কারীমের তিলাওয়াত এত মজা এত মজা এত মজা পাচ্ছিলেন মনটা চাই না যে আমি নামাজ ভেঙে দেই সুবহানাল্লাহ বলবেন না শত্রুপক্ষ থেকে চিন্তা করলো ব্যাপার কি দূরের থেকে একটা লোক দেখা যায় কিন্তু নড়াও নাই চড়াও নাই কারণটা কি প্রধান বক্তা চলে আসতেছে এইবার আল্লাহর গোলাম তিনি চিন্তা করলো আমি আরো পড়ি আরো মজা কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার মধ্যে যত মজা আছে তার চাইতে সবচেয়ে বেশি মজা আমার আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ জোরে কোন এইবার শত্রুপক্ষরা চিন্তা করলো কি ব্যাপার কোন নড়াচড়া নাই এ লোকটা কি মানুষ না অন্য কিছু তীর নিক্ষেপ করলো একটা তীর তার বুকের মধ্যে বিঁধে গেল দ্বিতীয়বার আরেকটা তীর নিক্ষেপ করলো আরেকটা বিঁধে গেল এবার ধরাশায়ী হয়ে পড়ে যাবে সঙ্গীত হয়ে গেল মনে হয় আমি আর বাঁচবো না মারাই যেতে পারি আমি যদি মারা যাই বিশ্ব নবী শুনলে তিনি আক্রান্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না এইবার সাহাবী নামাজ ভেঙে দিলেন ওই সাহাবীকে জাগ্রত করে দিলেন সাহাবী দেখে তার বুকের মধ্যে তীর পড়ে আছে সাহাবী ডাক দিয়ে বললেন ব্যাপার কি আপনার এই অবস্থা আমার একবার বললেন না কেন উনি বললেন যে নামাজের মধ্যে এত মজা কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা পাচ্ছিলাম আমার মনটা চাচ্ছিল না যে আমি নামাজ দীর্ঘ না করে নামাজটা শেষ করে দেই কিন্তু বিশ্ব নবী যদি জানে ব্যথা পাবে এজন্য আমি নামাজ শেষ করে দিলাম চিল্লায় এখন আল্লাহু আকবার দেখেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার গোলাম যদি প্রিয় বান্দা হতে যাও রে গোলাম নামাজের মধ্যে সুজদা ওয়া কিয়ামা তাহলে সিজদার মধ্যে লম্বা লম্বা সিজদা করো এরপরে লম্বা লম্বা কিয়াম করো তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না আমরা প্রিয় বান্দা হওয়ার জন্য রাজি আছেন না কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর জায়গা লিল্লাহি তাকবীর কোরআনের পরিবেশ কায়েম করা লাগবে কথা কান ঠিক কিনা আল্লাহ পাক আমাদের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন মাদ্রাসার মাহফিল দয়া করে মেহেরবানি করে বলবেন হুজুর আমি 5000 টাকা দান করলাম 2000 টাকা দান করলাম এই মাদ্রাসা যতদিন কায়েম থাকবে হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে
একজন আলেম যদি তৈরি হয়, আপনার বেটাই মনে করেন আলেম হয়ে গেল। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে 10 জন মানুষ যদি অপরাধের কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে জাহান্নামী হয়ে যায়, এবার বলুন তো দেখি আমাদের গুনাহ আছে না নাই? যদি কোন আছে না নাই? এই গুনাহের কারণে জাহান্নামী হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়াশাফাহু আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?